সাত খলক চাইলে কি করতে পারি আপনাদের ইতিমধ্যেই আমরা কিন্তু আমাদের অবস্থান জানান দিয়েছে। করছে এটা প্রমাণ হলো, এটা আমার এখানে দেখতে পাবেন, এখানে অসংখ্য নকশা ভর্তি হয়ে আছে। শিক্ষা না সিন্ডিকেট, এই শিক্ষা না সিন্ডিকেট, কালালিনা রাজপথ রাজপথ রাজপথ। বাহানা বন্ধ করো, বাহানা বন্ধ করো। করছে এটা প্রমাণ হলো, এটা আমার এখানে দেখতে পাবেন, এখানে অসংখ্য নকশা ভর্তি হয়ে আছে। আমরা সেটা দেখতে পাচ্ছি। আর একটাই কথা, লাস্ট কথা, আপনাদের ছাড়া আমরা ঘরে পড়ার টেবিলে ফিরবো না। আমাদের একটাই দাবি বর্তমান, আমাদের দাবিগুলো হলো সুযোগের মতামতের ভিত্তিতে আপনাদের ভাষা সংশোধন করে আগামী 3 কর্মদিবস অর্থাৎ 14, 15 এবং 16 তারিখের মধ্যে কবে দিবে সেটা এখানে এসে রাস্তা এসে মন্ত্রণালয় প্রতিনিধি টিমকে জানাতে হবে। সকল শিক্ষাবর্ষে বিনা শর্ত আত্মীকরণের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থী হিসাবে অত্যাবশ্যক স্বীকৃতি নিশ্চিত প্রদান করতে হবে। পরবর্তী ও 15 কর্মদিবসের মধ্যেই রেজিস্ট্রার সহ সকল গুরুত্বপূর্ণ জনবল নিয়োগ দিয়ে ইউনিভার্সিটি কার্যক্রম শুরু করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের ফেল করানো, ক্যারিয়ার ধ্বংসের হুমকি, রাজনীতি প্রদর্শনের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর অবস্থান স্পষ্ট করতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ। আমাদের একটাই লক্ষ্য, স্বপ্ন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন। আমরা আশা করি সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সম্মান জানায় এবং আর কোনো কালক্ষেপণ না করে চূড়ান্ত অর্থনীতি জারি করবেন। আমরা সাত খলক চাইলে কি করতে পারি আপনাদের ইতিমধ্যেই আমরা কিন্তু আমাদের অবস্থান জানান দিয়েছে। ঢাকা শহর এই সাত খলককে বয়ে চলতে হবে, নতুবা ঢাকা শহরকে আমরা স্থবির করে দেবো। আমরা চাই না জনগণের ভোগান্তি হোক, আমরা চাই না মানুষ কষ্ট পাক, আমরা চাই না আবারও রাজপথে নেব, আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। তাই আজকের মধ্যে আমরা এখানে থাকাকালীন রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কেউ একজন এসে বলে যাবে আগামী 16 অক্টোবর অর্থাৎ 3 দিনের কোন দিন ওনারা প্রদেশ ঘোষণা করবেন।